শুনো শুনো, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান এবং তোমাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, আর এর বিনিময়ে যা দিয়ে তোমাদের কাছ থেকে জানমাল কিনেছে তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন। তাহলে এই জান কার? কথা বলেন, এই জান কার? এই মাল কার? এখন আমাদের কাছে আছে, বলতেছি আল্লাহর, হইল কেমনে? আল্লাহ বলছেন জান আর মাল যদিও তোমরা বিক্রি করছো, আমি আবার তোমাদের কাছে আমানত রেখেছি। এই জান তোমাদের কাছে আমানত, এই মাল তোমাদের কাছে আমানত। এখন যিনি জান আর মাল আমানত রেখেছেন, উনি যেই পথে চলে, যেই পথে চালাইতে বলেন, মাল আর জানকে ওই পথে চালানো, এইটাই যার কাছে আমানত রেখেছে তার দায়িত্ব। ঠিক কিনা বলেন? আমি যদি আমার এই খাতাটা ওনাকে দিই, ওনার কাছে দেওয়ার পর আমি যদি বলি যে আপনি প্রতিটা পৃষ্ঠা আলাদা আলাদা করেন, তা আপনি হয়তো বলবেন, দেখছো হুজুর ওনার এই খাতাটা দিছে আর উনি পুরাটা খাতা ছিঁড়ে ফেলতেছে। যেহেতু আমি ওনার কাছে রেখেছি, উনি আমানতদার, আর আমি ওনার কাছে আমানত রেখেছি, আমি বলেছি টুকরা করেন, উনি আমানতদার হিসেবে এইটাই দায়িত্ব। আল্লাহ বলেছেন জান আমার, মান আলা আমার, তুমি হচ্ছে আমানতদার। সুতরাং আমি আল্লাহর হুকুম হচ্ছে তোমার জান ব্যবহার হবে আল্লাহর পথে, মাল ব্যবহার হবে আল্লাহর পথে, তোমার প্রতিটি স্লোগান হবে শুধু আল্লাহর জন্য। ঠিক কিনা বলো? তোমার কোনো মানুষের চাওয়া পাওয়ার হিসাব মিলানোর জন্য তোমার কোনো স্লোগান হতে পারে না। তোমার একটা টাকাও আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, মসজিদের বিরুদ্ধে যায়, মাদ্রাসার বিরুদ্ধে যায়, আলেম ওলামার বিরুদ্ধে যায়, একটা টাকাও সেই পথে খরচ করার মুসলমানের জন্য হারাম, হারাম, হারাম। ঠিক কিনা বলো? আপনি মুসলমান, আপনার অর্থ সম্পদ ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে খরচ করতে আপনি পারেন? কতখানা পারেন? আপনি খরচ করতে হবে শুধু আল্লাহর জন্য, যেহেতু সব আপনি আল্লাহর কাছ থেকে আমানত। এই জন্য আল্লাহ বলছেন, হে নবী, আপনি কি ঠিক করে নিয়েছেন? বললো যে হ্যাঁ। তাইলে এবার ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহরে। কারণ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা টিটকারি মাসবে, মস্কারা করবে, পাগল বলবে, জিনে ধরবে বলবে। আপনি যদি অস্থির হয়ে যান, আপনি যদি তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যান, তাহলে এই জমিনেতে আল্লাহর দিন থাকবে না। এজন্য আপনাকে কথা বলেই যেতে হবে, পক্ষে যাক আর বিপক্ষে যাক। আমি মুশতাক ফৈজি, খুব খেয়াল করে শোনা, নাগাইশের পীর সাহেব, আমি মুশতাক ফৈজি। এখন যদি শুধু জিকির করি, সবগুলা মানুষ আপনারা অস্থির হয়ে যাবেন যে মাশাআল্লাহ হুজুরের জিকির কত সুন্দর, মনে হয় বাতাস জিকির।